এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মুনাইম আহমেদ। আমি সাধারণত আপনারা সবাই জানেন ইউকে স্টুডেন্ট ভিসা নিয়ে স্টুডেন্টকে পরামর্শ দিয়ে থাকি। ইভেন অলসো প্রিকাস ইন্টারভিউ, কিভাবে ইন্টারভিউ থেকে কি প্রশ্ন আসতে পারে, কিভাবে এই ইন্টারভিউগুলো পাশ করা যায়, এই বিষয়গুলো একটু টুকটাক সাজেশন দিই। ইভেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটা স্টাডি ব্র্যাকস উইথ মোনাইম। ইউটিউব চ্যানেলের নাম ইভেন ফেসবুকের নাম সিমিলার, দ্য স্টাডি ব্র্যাকস উইথ মোনাইম। আপনারা চাইলেই আমি অনেকগুলো বিষয় নিয়ে, ইউকে এডুকেশনস নিয়ে, প্রিকাস এবং ইউকিউবি ইন্টারভিউ নিয়ে কথা বলেছি, দেখতে পারেন। আজকে আমি সব মোস্ট ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে কথা বলবো। একজন স্টুডেন্ট হিসাবে আপনি যখন ভিসা শেষ করবেন বা ভিসা পেয়ে যাবেন, ভিসা পাওয়ার পর আপনার করণীয়টা কি? প্রথমত, যারা ভিসা পেয়ে যায় তারা তো প্রথমেই স্টার্ট করে ব্যাগ ট্যাগ প্যাক করা, ভাই। আর কোনো কিছু ওরা চিন্তা করে না, আর টিকিটটা করে চলে যাওয়ার ইচ্ছা। ফার্স্ট অফ অল, আপনি যদি ইউকের স্টুডেন্ট হন, আপনাকে প্রথমত ই ভিসাটা অ্যাক্টিভ করতে হবে। ই ভিসা অ্যাক্টিভ বলতে পোর্টালে গিয়ে ই ভিসাটা একদম সবকিছু ফিল আপ করতে হবে। সেকেন্ড হচ্ছে ইউনিভার্সিটি যে পোর্টাল আছে, পোর্টালে আপনি অনলাইন এনরোলমেন্টটা ডান করবেন, 2 নাম্বার। 3 নাম্বারটা হচ্ছে আপনি ইউকে এমবেসিতে বা বিএফএস এ যতটা ডকুমেন্টস সাবমিট করেছিলেন ইউকে ভিএ তে, প্রত্যেকটা ডকুমেন্টস আপনি আপনার হ্যান্ড ব্যাগে নিয়ে যাবেন, যেন ইন্টারভিউ যদি কিছু জিজ্ঞেস করে বর্ডারে, লাইক এয়ারপোর্টে, কোন ইমিগ্রেশন অফিসার, যেন আপনি ভালোভাবে উত্তর দিতে পারেন। কোনো ডকুমেন্টেশন চাইলে সাথে সাথে ডকুমেন্টেশন দেখাতে পারেন। এবং মোর ইম্পর্টেন্ট, আমি যেটা জানি, স্টুডেন্ট গুলো, অনেক স্টুডেন্ট বাংলাদেশের যারা এক্স্যাক্টলি ইউকে তে হোক, অস্ট্রেলিয়াতে হোক, কানাডাতে হোক, ওরা যখন ভিসা পায় টিকিট করে চলে যেতে চায়। যাক, দ্যাটস গ্রেট। বাট ওনারা কোথায় থাকবেন, কোন অ্যাকোমোডেশন থাকবেন, অ্যাকোমোডেশনটা কোথায়, কিছু জানেন না। আমি তো রিসেন্টলি জাস্ট আজ থেকে 1-2 মাস আগে মানে একটা স্টুডেন্টের সাথে কথা হয়েছিল। ও ভিসা পেয়েছে লন্ডন সাউথব্যাংক ইউনিভার্সিটিতে ভিসা পাওয়ার পর স্টুডেন্টটা অনেক খুশি, ও ব্যাকপ্যাক সবকিছু রেডি করে টিকিট করে ইউকেতে লন্ডন হিথ্রোতে নিয়ে আমছে। হিথ্রোতে নামার পর ইমিগ্রেশন ডান, তারপর ও আসলে কোনো অ্যাকোমোডেশন বুক করে নাই, কোথায় গিয়ে উঠবে, কিভাবে যাবে, কিছুই জানে না। তো অ্যাজ এ স্টুডেন্ট, ফার্স্ট অফ অল আপনাকে ইউকে ওয়েদার ব্যাপারটা জানতে হবে, আপনি কোথায় গিয়ে উঠবেন, অ্যাকোমোডেশন কি হবে, কেউ কি আপনাকে রিসিভ করবে কি করবে না, ইভেন আপনার থেকে অ্যাকোমোডেশন ইউনিভার্সিটি থেকে কতটুকু দূরত্ব, আপনি যে এয়ারপোর্টে যাচ্ছেন, এয়ারপোর্ট থেকে অ্যাকোমোডেশন কতটুকু দূরত্ব, এই বিষয়গুলো ভাই আপনাকে মাস্ট বি জানতে হবে। আদারওয়াইজ যা খুব বেশি ডিফিকাল্টস তখন ফেস করবেন। সো আজকে আমি এই অ্যাকোমোডেশনের ডিফিকাল্টি ফেসের ব্যাপারটা একটু সহজ করার জন্য, আমাকে অনেকে বলে, ভাই আমি কিভাবে অ্যাকোমোডেশনটা বুক করব দেশ থেকে উইদাউট এনি টাকা বা এনি ডলার বা পাউন্ড ছাড়া, যেন আমি ওইখানে যাবার পর দিব, অথবা আমি অ্যাকোমোডেশনটা কিভাবে ফিক্স করতে পারি যে আমি এয়ারপোর্টে যাবার পর এখান থেকে আমি অ্যাকোমোডেশন ইজিলি যাব। আমি এই বিষয়টা, টোটাল বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি। আহ, আমি এখন আমার স্ক্রিনটা শেয়ার করবো। আপনারা সবাই জানেন একটা ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটটা হচ্ছে আম্বার স্টুডেন্ট। আম্বার স্টুডেন্ট অ্যাকোমোডেশনটা আপনারা সবাই জানেন। আজকে আমি আপনাদের সাথে এই ওয়েবসাইটটার পরিচয় করিয়ে দিচ্ছি। বিকজ অফ আমি অনেকের রিকোয়েস্ট আসলে এই ভিডিওটা করা। অনেক স্টুডেন্ট, আমার চোখের দেখা অনেক স্টুডেন্ট অ্যাকোমোডেশন নিয়ে অনেক স্ট্রাগল করে, কিভাবে কি করতে হবে, কিভাবে বুক করতে হবে দেশ থেকে। অনেকের রিলেটিভও নাই, ইউকে হোক, অস্ট্রেলিয়াতে হোক, কানাডাতে হোক, উনি কিভাবে কি করবেন কিছুই জানেন না। তো তাদের জন্য আসলে আজকে এই ভিডিওটা, আশা করি আপনাদের উপকারে আসবে। আপনি যদি এখানে দেখেন amberstudent.com, এইটা হচ্ছে ওয়েবসাইটের নাম। আহ, এইখানে আমরা যদি একটু নিচে যাই, এখানে একটা সার্চ বক্স আছে, সার্চ বক্সে আপনি যে কোনো ইউনিভার্সিটির কথা সার্চ করেন, ইউনিভার্সিটির সাথেই পাশেই আপনি একটা অ্যাকোমোডেশন পেয়ে যাবেন। দেখেন, নট অনলি ইউকে তে, আয়ারল্যান্ড হোক, কানাডা হোক, অস্ট্রেলিয়া, ইউএসএ, জার্মানি, আপনি যেই কান্ট্রিতে যেতে চান স্টুডেন্ট ভিসায় বা যে কোনো ভিসায় হোক, সাধারণত প্রাইভেট অ্যাকোমোডেশন আপনি যাচ্ছেন, খুঁজে পাচ্ছেন না, আপনার কোনো রিলেটিভ নাই, আপনি ইজিলি এখানে গিয়ে সার্চ করে পেয়ে যাবেন। আমি যদি সরাসরি একটু নিচে যাই, স্ক্রল ডাউন করে, দেখেন এইখানে আহ, কিছু পপুলার সিটিতে কথা লেখা আছে এখানে, যে এই পপুলার সিটি গুলাতে আপনারা ইজিলি অ্যাকোমোডেশন পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল, আমরা প্রথমত লন্ডনের কথা যদি বলি, অনেক স্টুডেন্ট আছে যারা ইদানিং লন্ডনে যাচ্ছে। লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি হোক, আলস্ট্রা ইউনিভার্সিটি হোক, বা অন্য কোনো ইউনিভার্সিটি হোক, প্রথম আপনি লন্ডনে যদি এইখানে ক্লিক করেন, দেখবেন যে লন্ডনের আশেপাশে কি কি অ্যাকোমোডেশন আছে। দেখেন, এখানে একটা অ্যাকোমোডেশন আছে 345 উইকলি পাউন্ড দিতে হবে আপনাকে, 305 পাউন্ড, 255 পাউন্ড, ভ্যারি অ্যাফোর্ডেবল। ইভেন আপনি যদি চাচ্ছেন না, আমি এর থেকে আরো বাজেটেবল কোন একটা অ্যাকোমোডেশন চাচ্ছি, আপনি সার্চে চলে যাবেন। এই বাম পাশে এখানে গেলে রিকমেন্ডেশন, নিয়ারেস্টটা পেয়ে যাবেন। যদি চান আপনার ইউনিভার্সিটি থেকে
কাছে, প্রাইস লো টু হাই, হাই টু লো, আপনি প্রাইস লো টু হাই যদি এইখানে সার্চ করেন, প্রাইস লো টু হাই দিলে আপনি দেখবেন 245 পাউন্ড দিয়ে আপনি এই অ্যাকোমোডেশনটা লন্ডনে আহ, দেখতে পারেন। ইভেন আরো যদি যান নিচে, আপনি অনেকগুলা 235 থেকে স্টার্ট হয়ে হয়, আপনার যতটুকু প্রয়োজন, আপনি যদি চান যে উইকলি 500 পাউন্ড দিতে, তাও আপনি অ্যাকোমোডেশনটা পেয়ে যাবেন। এখন আপনি দেশ থেকে আসলে কিভাবে বুঝবেন অ্যাকোমোডেশন কতটুকু ভালো কি না? আমরা যদি পাশে যদি দেখি, ডান পাশে এখানে রেটিং দেওয়া আছে 4.7, 5 পয়েন্ট রেটিং, যে এই অ্যাকোমোডেশনটা কিভাবে, ফ্যাসিলিটি কি আছে কিনা। আপনি ডেফিনেটলি রেস্টুরেন্ট হিসাবে আপনাকে সবগুলো চেক করে দেন আপনি এটা বুকিং করা ট্রাই করবেন। আপনি চাইলে 360 ডিগ্রিতে দিয়ে আপনি টোটাল বিল্ডিংটা দেখতে পারেন, বিল্ডিং এর আপনার অ্যাকোমোডেশনের ভেতরে দেখতে পারেন অ্যাকোমোডেশন কিভাবে কি বা কোথায় কি আছে অ্যাকোমোডেশনের। দেন আপনার ফ্রন্টের রুম কেমন, অ্যাকোমোডেশনের বাইরের রুমটা কিভাবে হবে, সবগুলোই এখানে দেখতে পারবেন ইজিলি। তারপর আপনি একটু ক্লিক করলে ডাইনি আপনার রুমের ভেতরটা জানতে পারবেন, দেখতে পাবেন। ইভেন 2 নাইট শো, একটা জায়গায় লবি আছে, মুভি দেখার জন্য একটা থিয়েটার আছে, সবগুলাই আমরা স্টুডেন্ট ওদের প্রাইভেট অ্যাকোমোডেশনে ভালো ফেসিলিটি দিচ্ছে স্টুডেন্টদের জন্য। ইভেন অনেকগুলো অফার আছে। আহ, আপনাকে এই অফারগুলো যদি আপনি একটু স্ক্রল ডাউন করেন, আপনারা জানতে পারবেন অফারটা। অ্যান্ড ভার্চুয়ালি যদি ট্যুর দিতে চান, যে না আমি আসলে আমার টোটাল আমি যে জায়গাতে থাকবো এই জায়গাটা নিয়ে আমি টোটাল ডিটেলসে জানতে চাই, তখন আপনি ভার্চুয়ালি ট্যুর দিতে পারবেন। জাস্ট ক্লিক করে এই ভিডিওটা ক্লিক করলে ভিতরে গেলে আপনি সবগুলোই পেয়ে যাবেন। আহ এই এইটা হচ্ছে জাস্ট একটা নর্মাল বিষয়, নর্মাল কিভাবে অ্যাকোমোডেশনটা চেক করবেন এটা বলছি। আপনি যদি অস্ট্রেলিয়ার স্টুডেন্ট হন, তা দেখেন এখানে অস্ট্রেলিয়া আছে, আয়ারল্যান্ডে যাচ্ছেন, ইউনাইটেড স্টেটে যাচ্ছেন, কানাডাতে যাচ্ছেন, জাস্ট আপনি সার্চ করলে কোন সিটিতে যাচ্ছেন, সিটি ক্লিক করলেই হয়ে যাবে। ইভেন আমি যদি একটা এইখানে সার্চ করে দেখাই, আপনি যাচ্ছেন আলস্টার ইউনিভার্সিটিতে, আপনি যা আলস্টার লিখে সার্চ করবেন, আলস্টার ইউনিভার্সিটি বার্মিংহাম দিলেন, আপনি বার্মিংহাম ক্যাম্পাসে যাচ্ছেন, বার্মিংহাম ক্যাম্পাসের আশেপাশে অ্যাকোমোডেশন কি আছে দেখেন ইজিলি। অ্যাকোমোডেশন একটা আছে, এটা হচ্ছে 169 উইকলি, ভেরি চিপার, এবং 104 উইকলি আছে এটা, হ্যাঁ। বার্মিংহামে আছে, এটা হলো বরহামটনে। সো আপনি সার্চ করলেই পেয়ে যাবেন নিয়ার বাই ইউনিভার্সিটি। আপনার বাজেট কত, ইভেন এই বাজেটের জায়গায় ক্লিক করলে বাজেট কত হবে, বাজেট দিতে পারবেন। আপনার ডিউরেশন কত ইউনিভার্সিটি থেকে, আপনার অ্যাকোমোডেশনে যাওয়ার ডিউরেশনটা কত, টোটাল সবকিছুই আমি যদি একের ভেতরে সব, এই একটা ওয়েবসাইট আপনাকে হেল্প করবে। তো আশা করি এই ওয়েবসাইটটা স্টুডেন্ট যারা আসলে অ্যাকোমোডেশন নিয়ে অনেক চিন্তিত, বা অ্যাকোমোডেশন কিভাবে বুক করবেন আপনি জানেন না, বা আপনার পরিচিত কেউ নাই, একটা ভালো প্রাইভেট অ্যাকোমোডেশনে থাকতে চাচ্ছেন ভালো একটা এনভায়রনমেন্টে, ডেফিনেটলি আমরা স্টুডেন্টে গেলেই পেয়ে যাবেন। এবং আমি আপনাদের হেল্পের জন্য এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে ওর কমেন্ট বক্সে পিন করে দিব, আপনারা চাইলে এখানে গিয়ে একটু দেখতে পারেন, ইভেন আপনারা বুক করতে পারবেন। হোপফুলি আজকের ভিডিওটা উপকারে আসবে। নেক্সট অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো প্রবলেম, আপনাদের যে প্রবলেম আছে এই প্রবলেমটা সলভ করার জন্য ভিডিও নিয়ে আসবো। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।